ছেলে বড় ইঞ্জিনিয়ার, ছেলে বড় ব্যারিস্টার, ছেলে বড় টাইটেল পাস মাওলানা। কয় মূর্খ বুড়া কি বুঝে? আমি তাদেরকে সংক্ষেপে বলবো, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি টাইটেল পাস মাওলানা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনার এই ডাক্তারি, আপনার এই ইঞ্জিনিয়ারিং, আপনার এই ব্যারিস্টারি, আপনার এই টাইটেল পাস মাওলানাগিরি মূর্খ আব্বার পেশাবের রাস্তায় বাহির হয়েছে। এই রাস্তায় পেশাব বাহির হয়। পেশাব বাহির হলে কোনোদিন আব্বাকে গোসল করতে হয় না, কিন্তু আমার আপনার মতো সন্তান যেদিন বাহির হয়েছি সেদিন আব্বার উপর গোসল ফরজ হয়ে গেছে। কত নিকৃষ্ট তুমি! এই আব্বার সামনে হুঁশ করে কথা বলতে হবে। তো মা বাবার কথা মানা সন্তানের উপর ফরজ। বলেন, সন্তানের উপর কি ফরজ? আবার মা বাবারও দায়িত্ব সন্তানকে মানুষ করা। মা বাবার কি দায়িত্ব? বলেন, সন্তানকে মানুষ করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام পাকিজা তরজ আরশ বুরি জান্নাত আফলাক পাকিজা তরজ আরশ বুরি জান্নাত আফলাক आराम गहे फाके रसूले अरबी है ऐसा एरे बैते नबवी याद रहे ये बेकायदा ये जंबे से लब्बे अदबी है आहिस्ता कदम नीचे नगह फुस्त सदा हो खाबीदा रूह रसूल अरबी है क्या शान है महबूब है अल्लाह नबी की
महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद। সকলে পড়েন, যারা ঘুমের মধ্যে আছে তাদেরকে জাগাই দেন, যারা আশেপাশে ঘুমে আছে তাদেরকে জাগাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদের মতো নগণ্য গোলামদেরকে একটি বৎসর পর আবার এই ঐতিহাসিক 3 দিন ব্যাপী এই আজিম উশান দ্বীনি মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি আল্লাহর ওলিদের থেকে দোয়া নেওয়ার জন্য। কি বলেন আপনারা? আল্লাহর ওলি শব্দের অর্থ হলো যারা আল্লাহর বন্ধু। এখানে যারা শায়িত আছেন, ঘুমন্ত আছেন, এরা সকলে আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আজকে তারা দুনিয়াতে নাই, আমরা তাদের জিয়ারতে আসি, তাদের থেকে রুহানি ফয়জাত হাসিল করার জন্য এখানে আসি। এমন একটি সময় আসবে আমরাও এখানে কেউ থাকবো না, আমরাও এখান থেকে একদিন চলে যেতে হবে। সুতরাং দুনিয়ায় থাকা অবস্থায় পরকালীন জীবনের জন্য কিছু পুঁজি নিয়ে যেতে হবে। আপনি ঢাকা যাবেন, পুঁজি ছাড়া গেলে, টাকা পয়সা ছাড়া গেলে আপনার বিপদ হবে। কি বলেন আপনারা? কোথায় সফরে গেলে যদি পুঁজি ছাড়া যান, ভাড়া ছাড়া যান, তাহলে আপনার কি হবে? সমস্যা হবে। ঠিক তেমনি ভাবে আমরাও যদি এখান থেকে পুঁজি ছাড়া যাই, তাহলে আমাদেরও অনেক সমস্যা হবে, বিপদ হবে, মুসিবত হবে। যাই হোক, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম কোরআনে হাকিমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন এই আয়াতকে সামনে রেখে এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও তেলাওয়াত করছি, এই আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছেন, আদেশ করতেছেন। কি নির্দেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যেন তোমাদের আমানত সমূহ প্রকৃত মালিককে ফিরাইয়া দাও।
এই নির্দেশ দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে যেই জিনিসটার সবচাইতে বেশি অভাব, সেটা হলো আমরা কেউ আমানতদারি রক্ষা করতেছি না। আমরা আমানতের খেয়ানত করতেছি। কিভাবে? আয়াতে পাকের দিকে লক্ষ্য করলে আপনার বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানত বহু বচন ব্যবহার করছেন। বহু বচন নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের উপর একই সময়ে বিভিন্ন মুখী আমানত নিহিত। একটা দুইটা নয়, অগণিত অসংখ্য আমানতের জিম্মাদার আমরা। এই কথা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে আমানত কাকে বলে। আমানত বলা হয় এমন বস্তুকে যে বস্তুটি আমার দখলে আছে অথচ আমি তার মালিক না। অন্যের সম্পদ, অন্যের মালিকানার জিনিস আমার আয়ত্তে আছে অথচ আমি তার মালিক না। এখন অন্যের সম্পদ, অন্যের মালিকানার জিনিস আমার আয়ত্তে আছে, আমি তার মালিক না, সেগুলি কি? এক কথায় আমার এই দেহ, এই দেহের মালিককে আমি। কি বলেন? এই দেহের মালিক কে? আরেকটু জোরে বলেন, কে? এই দেহ যিনি দান করেছেন তিনি হলেন এর আসল মালিক। আমি যদি এই দেহের মালিক হতাম, আমার জন্য আত্মহত্যা করা জায়েজ হতো। আত্মহত্যা করা হারাম না? কেন হারাম? যেহেতু আমি এই দেহের মালিক না। আমানতের জিনিস মালিকের অনুমতি সাপেক্ষে ব্যবহার করা জায়েজ। মালিক যেইভাবে অনুমতি দিবে সেইভাবে ব্যবহার করা জায়েজ। এর ব্যতিক্রম করলে আমানতের খেয়ানত হবে। এই জন্য দেহের কোন অঙ্গ বিক্রি করা হারাম। দেহের কোন অঙ্গ বিক্রি করা হারাম। রক্ত দান করাটাকে ফুকাহায়ে কেরাম জায়েজ বলছেন, কারণ রক্ত থেকে দুধ হয়। দুগ্ধবতী মহিলা অন্যের বাচ্চাদেরকে দুধ পান করানো জায়েজ আছে। আপনি দেখতেছেন একটি অসুস্থ মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে, আপনি যদি পারেন তাহলে আপনি ওই অসুস্থ রোগীকে রক্ত হাদিয়া দিয়ে সওয়াব কামাই করবেন। এটা দান করা জায়েজ আছে, বিক্রি করা হারাম। তাছাড়া আর কোন অঙ্গ দান করা যাবে না, বিক্রি করা যাবে না। আজকাল অনেকে মরণোত্তর চক্ষু দান করে। আমি মরে গেলে আমার এই চক্ষুটা দান করে গেলাম। তুমি কি চোখের মালিক? এটা দান করবে? তো আমি মরে গেলে আমার কিডনিটা দান করে গেলাম। তুমি কি এই কিডনির মালিক? রক্ত ছাড়া আর কোন জিনিস দান করা জায়েজ নেই, কারণ এইগুলির মালিক আমি নই, এগুলির মালিক কে? ই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। এই দুনিয়ার সব কিছু আমার আপনার কাছে আমানত।
রক্ত যদি আপনি কাউকে দান করেন, এটা আবার রক্ত দেহের মধ্যে ফায়দা হবে, হইবনি? দুগ্ধবতী মহিলা অন্যের বাচ্চাদেরকে দুধ পান করালে এটা আবার দেহের মধ্যে ফায়দা হবে। কিন্তু হাতের টাকাটি যদি আপনি কাউকে দান করেন, এটা আবার ফায়দা হবে? হবে না। যেটা আবার ফায়দা হবে এটা খেয়ানত হয় না, যেটা আবার ফায়দা হবে না এটা হবে খেয়ানত। তাই চক্ষু একটা কাউকে দান করলে এটা আবার ফায়দা হবে না, এটা খেয়ানত হবে। কিডনি একটা কাউকে দান করলে এটা আবার ফায়দা হবে না, এটা খেয়ানত হবে। এই জন্য দেহের কোন অঙ্গ বিক্রি করা হারাম, দান করাও হারাম। একমাত্র রক্ত ছাড়া, রক্ত দান করতে পারবেন। আমার আপনার উপর একই সময়ে অগণিত অসংখ্য আমানত নিহিত, অগণিত অসংখ্য আমানতের জিম্মাদার আমরা। আপনার আমার স্ত্রী আপনার আমার কাছে আমানত, ঠিক নেই? আপনি তার উপর কোনো জুলুম করতে পারবেন না। শিক্ষকের কাছে ছাত্র আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদেরা আমানত, সরকারের কাছে জনগণ আমানত। কটা ঠিক নেই বলেন? সরকারের কাছে এই দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ, এই দেশের যেই সরকার হবে তার কাছে আমানত। পিতার কাছে তার পুত্র আমানত, তার ছেলে মেয়ে আল্লাহর আমানত। আপনার আমার কাছে আমার আপনার সন্তান কার আমানত? আল্লাহর আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক হুকুম করতেছেন, তোমরা তোমাদের আমানত সমূহ প্রকৃত মালিককে ফিরিয়ে দাও। ছেলে মেয়েকে ফায়দা করছেন, আপনি ফায়দা করছেন না আল্লাহ পাক ফায়দা করছেন? ছেলের উপর ফরজ, মেয়ের উপর ফরজ মা বাবার কথা মানা, ঠিক নেই? কিরকম ফরজ? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ঠিক শরীয়তের সীমারেখার ভিত্তিতে মা বাবার কথা মানা এরকম সন্তানের উপর ফরজ। আজকে আমার আপনার মতো অনেক যুবক মা বাবার কথা মানতে চায় না। আসেনি এরকম? কি বলেন, আসেনি? মূর্খ বুড়া কি বুঝে? ছেলে বড় ডাক্তার, ছেলে বড় ইঞ্জিনিয়ার, ছেলে বড় ব্যারিস্টার, ছেলে বড় টাইটেল পাস মাওলানা। মূর্খ বুড়া কি বুঝে? আমি তাদেরকে সংক্ষেপে বলবো, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি টাইটেল পাস মাওলানা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনার এই ডাক্তারি, আপনার এই ইঞ্জিনিয়ারিং, আপনার এই ব্যারিস্টারি, আপনার এই টাইটেল পাস মাওলানাগিরি মূর্খ আব্বার পেশাবের রাস্তায় বাহির হয়েছে। এই রাস্তায় পেশাব বাহির হয়। পেশাব বাহির হলে কোনোদিন আব্বাকে গোসল করতে হয় না, কিন্তু আমার আপনার মতো সন্তান যেদিন বাহির হয়েছি সেদিন আব্বার উপর গোসল ফরজ হয়ে গেছে। কত নিকৃষ্ট তুমি! এই আব্বার সামনে হুঁশ করে কথা বলতে হবে। তো মা বাবার কথা মানা সন্তানের উপর ফরজ। বলেন, সন্তানের উপর কি ফরজ? আবার মা বাবারও দায়িত্ব
সন্তানকে মানুষ করা। মা বাবার কি দায়িত্ব বলেন? সন্তানকে মানুষ করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। হাদিস শরীফে আছে মা বাবার কাছে সন্তানের 3টা হক পায়। কয়টি হক বলেন? কয়টি হক পায়? আরে কথা কইেন, আমি কি ইংরেজি কইেন না? আপনি করেন। মা বাবার কাছে সন্তানে কয়টি হক পায়? 3টি হক পায়। প্রথম হক, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন সন্তানের ভালো নাম রাখা। এটা মা বাবার প্রথম দায়িত্ব। আর আমাদের দেশের লোকেরা সন্তানের ভালো নাম রাখেনি। অধিকাংশ মুসলমান বর্তমানে সন্তানের ভালো নাম রাখে না, নিজের মন গড়া মতো একটা রেখে দেয়। কোন আলেমের সাথে সম্পর্ক করে না, মন গড়া একটা রেখে দিছে। এক ব্যক্তি তার মেয়ের নাম রাখছে তুকাজ্জিবা। কি নাম রাখছে? তুকাজ্জিবা। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এই নাম কোথায় পাইলা? আমি কোরআন শরীফ থেকে রাখছি। কোরআন শরীফের কোন জায়গায় আছে? তখন সেই সূরা রহমানের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? তাকে জিজ্ঞেস করা হলো, তোমার এই মেয়ের এই নামের অর্থ কি? আর বলতে পারে না। মেয়ের নামের অর্থ হলো তুকাজ্জিবা, মানে মিথ্যাবাদী। তুকাজ্জিবা মানে কিয়া? মিথ্যাবাদী। আরেক ব্যক্তি তার ছেলের নাম রাখছে মাজনুন। কি নাম রাখছে? এক আলেম এক জায়গায় দাওয়াতে গেছে, যাওয়ার পরে ছেলেকে ডাকতেছে, মেজবান ছেলেকে ডাকতেছে, মাজনুন এদিকে আসো। তো ওই আলেমে জিজ্ঞাসা করে, কি নাম রাখছেন? মাজনুন রাখছি। মাজনুন অর্থ কিয়া? আর বলতে পারে না। তো ওই আলেমে বলতেছে, মাজনুন মানে পাগল। মাজনুন অর্থ কিয়া? পাগল। আপনার ছেলে কি পাগল? আরেক ব্যক্তি তার মেয়ের নাম রাখছে বেবি। রাখিনি কোন? বেবি কারে কয়? আগের যুগে 3 চাকার ইঞ্জিন বিশিষ্ট একটি গাড়ি ছিল। বেশি দূরে নয়, আজ থেকে 20-25 বছর আগেও ছিল। আমার উস্তাদ বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি এই বেবিতে আসা যাওয়া করতেন, আমি নিজ চোখে দেখছি হুজুর। তো কেউ হয়তো বলবেন, হুজুর আপনি বেবি শব্দের অর্থ জানেন না। বেবি মানে শিশু। বেবি ইংরেজি শব্দ। বেবি মানে কিয়া? শিশু। তা আমি জিজ্ঞেস করতে চাই, আপনার মেয়েটা যখন শিশু বয়সের, তখন শিশু রাখা ঠিক আছে। মেয়েটার বয়স যখন 20 বছর হবে, তখনই আপনি মেয়েটাকে বেবি বলে, শিশু বলে ডাকবেন? আপনার মেয়ের বয়স যখন 40 বছর হবে, তখন আপনি মেয়েটাকে শিশু বলে ডাকবেন? আপনার মেয়ের বয়স যখন 80 বছর হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, তখন আপনি বেবি বলে ডাকবেন? কিয়ামতের ময়দানে আপনি আব্বা হইয়া, হাসরের ময়দানে আপনি খেয়ানতকারী হিসেবে আল্লাহর দরবারে উঠবেন। কেন আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না? মা বাবার দ্বিতীয় দায়িত্ব, সন্তান যখন কথাবার্তা বলা শিখে, তখন সন্তানের
তখন সন্তানকে আল্লাহর নাম কালাম শিক্ষা দিবে। কি শিক্ষা দিবেন? আল্লাহর নাম কালাম শিক্ষা দিবেন। আমরা কি সন্তানকে তখন আল্লাহর নাম কালাম শিক্ষা দিই? অনেকে দিই না। সন্তান যখন কথাবার্তা বলা শুরু করবে তখনই আল্লাহর নাম, কালিমায়ে তাইয়্যিবা, তারপরে বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, সূরা ফাতিহা এগুলি শিক্ষা দিবেন। দেখবেন আপনার সন্তান সুসন্তানে পরিণত হবে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যার হাতে ৯৯ লক্ষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? ৯৯ লক্ষ। কিতাবে লেখে শুধুমাত্র একদিনেই ৭ লক্ষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেই দিন তার হাতে ৭ লক্ষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হলেন, সেই দিন বাড়িতে এসে বড় খুশি। মা জিজ্ঞেস করলেন, বেটা মুঈনুদ্দিন, তোমাকে এত খুশি দেখা যায় কেন? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা, আমি কেন খুশি হব না? আজকে আমার হাতে হাত দিয়ে ৭ লক্ষ মুসলিম কালিমা পড়ে মুসলমান হলেন। মা, আমি কেন খুশি হব না? মা বলছে, বেটা মুঈনুদ্দিন, এটা তোমার বুজুর্গি নয়, এটা তোমার কারামত নয়, এটা তোমার মায়ের কারামত। মুঈনুদ্দিন বলে, মা, আমার হাতে হাত দিয়ে ৭ লক্ষ মুসলিম কালিমা পড়ে মুসলমান হলেন, আর আপনি বলতেছেন এটা আপনার কারামত, ব্যাপার কি? মা বলছে, বেটা মুঈনুদ্দিন, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে, এই জগতে আসার পরে, আমি যখন তোমাকে আমার বুকের দুধ পান করাইতাম, তখন বিসমিল্লাহ বলে এবং ওযু অবস্থায় আমি তোমাকে বুকের দুধ পান করাইছি। ওই পবিত্রতার বরকতে, ওই কোরআনের বিসমিল্লাহ শরীফের বরকতে আজকে তোমার হাতে হাত দিয়ে ৭ লক্ষ মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার বুজুর্গি নয়, এটা তোমার কারামত নয়, এটা তোমার মায়ের কারামত। এই জন্য সন্তানকে আল্লাহ শিখাইবেন না, কোরআন শিখাবেন, আল্লাহর পরিচয় শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের অন্তরে মা বাবার ইজ্জত আর সম্মান দিয়ে দিবেন। মা বাবার তৃতীয় দায়িত্ব কি? তৃতীয় দায়িত্ব হলো, ওই যুবক ছেলে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমার মা 400 দিরহামের খরিদা বাঁধি। আমার মা 400 দিরহামের খরিদা বাঁধি। তার কাছে ফর্দা নাই, পুশিদা নাই, দিন নাই, শরীয়ত নাই, আল্লাহর ইবাদত বন্দেগী বলতে কিচ্ছু নাই তার কাছে। ওগো আমিরুল মুমিনিন, দ্বিতীয় হক কি? তখন হযরত ওমর বলছেন, দ্বিতীয় হক হলো সন্তানের একটি ভালো নাম রাখা। সন্তানের একটি কি রাখা? ভালো নাম রাখা। তখন ছেলে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার নাম রেখেছে জুয়েল। আমার আব্বা আমার কি নাম রাখছে? জুয়েল। জুয়েল। আমাদের সমাজে অনেকে ছেলের নাম জুয়েল রাখে, রাখেনি? জুয়েল্লা জুয়েল্লা কই বলায়? বলায়নি। জুয়েল শব্দের অর্থ হলো নর চামচিকা। ওগো আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার কোনো ভালো নাম রাখে নাই।
তৃতীয় দায়িত্ব কি? হযরত ওমর বলছেন তৃতীয় দায়িত্ব হলো সন্তান যখন কথাবার্তা শিখে তখন তাকে আল্লাহর নাম কালাম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আল্লাহর নাম কালাম শিক্ষা দেওয়া। তখন ছেলে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন একটু কাজের উপযুক্ত হয়েছি তখন আমার আব্বা আমাকে কাজকর্মের জন্য বাহির করে দিছে। গ্রাম্য ভাষায় কব উড়াকো দিল্লে বাহির করে দিছে। ঠিক নেই? আমার আব্বা এই তিনটা হকের কোন একটি হক আদায় করে নেই। হযরত ওমর তখন পিতাকে লক্ষ্য করে বলছেন, হে যুবকের পিতা শোনো, তুমি সর্বপ্রথম তোমার সন্তানের হক নষ্ট করছো। এই বলে হযরত ওমর তার দরবার থেকে পিতাকে বের করে দিলেন। কথা বুঝছেন? এই জন্য আমার মুরব্বীরা, আমার বাবারা, সন্তানের হক আদায় করবেন। এই সন্তান আল্লাহর আমানত। কথা বুঝছেন? সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, ইসলামী আদব কায়দা শিক্ষা দিবেন, ভদ্রতা নম্রতা শিক্ষা দিবেন। সন্তানের সামনে মা বাবা বিড়ি খায়, বাপে কি খায়? বিড়ি খায়। খায়নি? এই সন্তান আপনার থেকে কি শিখবো বলেন? এক সন্তান আমার কাছে বলছে, হুজুর আমার আব্বা আমারে ফাটাইছে দোকানে বিড়ি লাই। কোনে ফাটাইছে? তো বাসে আল্লাহ ওকে বিড়ি লইয়া দোয়ান্তন। তো ছেলে কি করছে? দোয়ান্তন বিড়ি কিনছে, বিড়ি কিনে ধরাইছে, আগুন ধরাইছে, ধরাই টানতে টানতে আসে, প্রায় সে খাইয়া লেছে। তো বাপের কাছে আইসে আর বাপে কিরে বাজি বেগে খাইলে চিত্তি আরো গেটান দিচ্ছে। কি কয় কি বিড়ি বেগে খাইলে চিত্তি আরো গেটান দিচ্ছে। বলেন এই আব্বা থেকে সন্তান কি শিখবে বলেন? আজকে আমরা আমাদের সন্তানের হক আদায় করি না। এই জন্যই আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার কথা শুনতেছে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের তাহনিক করবেন। তাহনিক বুঝেননি? কোন একজন আল্লাহর ওলি বুজুর্গের চিবানো জিনিস ওই বাচ্চার মুখে সর্বপ্রথম দিবেননি? এরপরে 7 দিনের দিন বাচ্চার নাম রাখবেন। কয় দিনের দিন? 7 দিন হলে বাচ্চার নাম রাখবেন। এবং বাচ্চার জন্য এক ছেলে হলে 2টি বকরি আর মেয়ে হলে 1টি বকরি, সম্ভব হলে আকিকা করবেন। তারপরে মাথার চুল, ছাঁচি, স্বর্ণরূপ ওজন করি আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন। বাচ্চার মাথায় জাফরান দিবেন। কথা বুঝছেননি? এই সমস্ত আমলগুলি করবেন। যদি 7 দিনের দিন আকিকা করতে না পারেন তাহলে 14 দিনের দিন করবেন। 14 দিনের দিন না পারলে 3 সাথে 21 দিনের দিন করবেন। এইভাবে সাথে সাথে মিলাই আকিকা করার চেষ্টা করবেন। এই আকিকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের অনেক বালা মুসিবত দূর করে দিবেন। আর একটা কথা রয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। এই আজান একামত যদি সন্তানের কানে দেওয়া হয় তাহলে একথা বোঝানো হয় যে হে সন্তান, আজান একামত হয়ে গেছে, কিছুক্ষণ পরে তোমার কি নামাজ
শুরু হয়ে যাবে। এই জন্য জানাজার নামাজের মধ্যে কি নাই? আজান না একামত নাই। জানাজার নামাজ যে কখনো আজান একামত দেয়নি, কেন দেয় না? ওই আজান একামত বহু আগে হয়ে গেছে। যদি সন্তানের হক আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনি খেয়ানতকারী হিসেবে উঠবেন, মনে রাখিয়েন। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন যে এক ফিতা জমির মধ্যে হাল চাষ করতেছে, আর ছেলে আব্বার থেকে ও আল্লাহ সিবে আছে না বেতিটা কাড়ি লই, আব্বার গলায় গামছা বাঁধি আব্বারে ফিরতে 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 ছেলে বাড়ির নারিকেল গাছের গোড়া পর্যন্ত আনছে। আনার পরে আব্বা বলছে, হে আমার ছেলে, আমারে ফিরতে ফিরতে বাড়ির নারিকেল গাছের গোড়া পর্যন্ত তুই আনছ, এর থেকে এক চুল পরিমাণ যদি সামনের দিকে আর ফিরতে ফিরতে নেস, হে আমার ছেলে, তুই বড় জালিম হবি। ছেলে বলছে, আব্বা, আপনাকে জমিন থেকে ফিরতে ফিরতে পর্যন্ত আনলাম, জালিম হলাম না, এর থেকে সামনের দিকে যদি ফিরতে ফিরতে নি তাহলে কেন জালিম হব? বুড়া বলছে, হে আমার ছেলে, আমি আমার আব্বাকে ফিরতে ফিরতে এই নারিকেল গাছের গোড়া পর্যন্ত আনছি, এর থেকে সামনের দিকে আর নেই নাই। এই জন্য তুই যদি সামনের দিকে আমাকে নেস তাহলে তুই বড় জালিম হবি। কথা বুঝছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার আপনার সন্তান আর আল্লাহর আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য চাঁদা নিচ্ছিলেন। একটি ঘটনা শুনেন। জিহাদের জন্য কি নিচ্ছেন? চাঁদা নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম চাঁদা দিচ্ছিলেন, যে যা পাইতেছেন আপন আপন সামর্থ্য অনুযায়ী চাঁদা দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা গ্রহণ করতেছেন। এমন সময় বোরকা পরিহিত এক ব্যক্তি, একজন মহিলা 4-5 বছরের একটি বাচ্চা কোলে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে দাঁড়াইলো। আল্লাহর হাবিব মনে করছিলেন বেচারি মহিলা মানুষ, মনে হয় রেশনের জন্য এসেছে। আল্লাহর হাবিব মহিলাকে বললেন, হে মহিলা, তুমি এখন বাড়িতে চলে যাও, রেশন তোমার বাড়িতে পৌঁছে যাবে। মহিলা বলল, গো আল্লাহর হাবিব, এখান থেকে মুহূর্তে কিছু নিতে আসেনি, দিতে এসেছি। হুজুর বললেন, হে মহিলা, তুমি কি দিবে? মহিলা কেঁদে উঠে বলল, গো আল্লাহর হাবিব, আমার যাই আছে। হুজুর বললেন, তোমার কি আছে? মহিলা কেঁদে উঠে বলল, ও গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জিহাদের জন্য চাঁদা চাচ্ছেন। আমি লক্ষ্য করে দেখেছি আমার ঘরের ভিতরে দান করার মতো এক তিলও নেই। হঠাৎ আমার মনে পড়ে গেল আমার শহীদ স্বামীর আমানত আমার কোলে আছে। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামী যখন জিহাদে যাচ্ছিলেন, যুদ্ধে যাওয়ার প্রাক্কালে স্বামী বলে গেছেন, বিবিরে, তোর গর্ভে আমার আমানত রেখে যাচ্ছি, এই বাচ্চাটাকে দ্বীনের কাজে ব্যবহার করিও। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজ 4-5 বছর হয়। আপনি জিহাদের জন্য চাঁদা চেয়েছেন, আমি জিহাদের জন্য কি চাঁদা দেব? হঠাৎ আমার মনে পড়ে গেল আমার শহীদ স্বামীর আমানত আমার কোলে আছেন। আমার স্বামী বলে গেছেন, বিবিরে, এই বাচ্চাটাকে দ্বীনের কাজে ব্যবহার করিও। আল্লাহর হাবিব বললেন, হে মহিলা, যুদ্ধ জিহাদ এটা তো ছেলে খেলা নয়, এই বাচ্চা দিয়ে আমি কি করব? এই বাচ্চা তো জিহাদের ময়দানে
তীর চালাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না। সুতরাং এই বাচ্চা দিয়ে আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মহিলা জবাব দিল, ওগো আল্লাহর হাবিব, এই বাচ্চা তীর চালানোর জন্য দিচ্ছে না, এই বাচ্চাকে তলোয়ার চালানোর জন্য দিচ্ছে না। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফেরদের লক্ষ্য থাকবে যে আল্লাহর হাবিব কোথায় আছে। তারা আপনাকে লক্ষ্য করে তীর ছুড়বে, তারা আপনাকে লক্ষ্য করে তলোয়ার মারবে। ওগো আল্লাহর হাবিব, ডান দিক থেকে যদি তীর আসে, ডান দিক থেকে যদি তলোয়ার আসে, এই বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। বাম দিক থেকে যদি তীর তলোয়ার আসে, আপনি বাম দিক থেকে এই বাচ্চাটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। সামনের দিক থেকে যদি তীর তলোয়ারের আঘাত আসে কাফেরদের পক্ষ থেকে, তাহলে এই বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। পিছনের দিক থেকে যদি তীর তলোয়ার আসে, এই বাচ্চাটাকে পিছনের দিক থেকে ডাল হিসাবে ব্যবহার করবেন। ওগো আল্লাহর হাবিব, কাফেরদের তীর তলোয়ারের আঘাতে আমার বাচ্চার শরীর চালনির মতো হয়ে যাবে। ময়দানে হাসরে শহীদ স্বামীকে বলতে পারবো যে তোমার আমানতকে আমি দ্বীনের কাজে ব্যবহার করেছি। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, ইতিহাসে লেখে এই বাচ্চা এবং তার আওলাদ থেকে মুহাম্মদ বিন কাসেমের জন্ম হয়। মহিলা যখন এই কথা বলছিল, তখন সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পর্যন্ত জর্জর করে পানি পড়তেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ওই বিধবাকে লক্ষ্য করে বললেন, হে বিধবা মহিলা, এতদিন পর্যন্ত এই বাচ্চা ছিল তোমার শহীদ স্বামীর আমানত, আজ থেকে এই বাচ্চা আল্লাহর রসুলের আমানত। এই জন্য ইতিহাসে লেখে এই বাচ্চা এবং তার আওলাদ থেকে পরবর্তীতে মুহাম্মদ বিন কাসেমের জন্ম হয়। সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসেম রাজা দাহিরের রাজত্বকে যিনি ধ্বংস করেছিলেন, তার নাম ছিল মুহাম্মদ বিন কাসেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের হক এই আমানত আদায় করার তৌফিক দান করেন। হুজুর চলে আসছেন, হুজুর এখন কথা বলবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক